আজকে সকালের ভিউ দেখেন। আমার মেয়ের রুম থেকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। তো বৃষ্টি দেখে দেখেই ভাবতেছি আজকে কি করব, কি কাজ করব, কি রান্না করব, এগুলো ভাবতেছি। আর আমি একটু চেয়ারে বসে বসে বাইরের বৃষ্টি এনজয় করতেছি। হাজব্যান্ড চলে গেছে, মেয়ে ঘুমাচ্ছে। তো আমি একটু প্রায় সময় এখানে বসে বসে একটু বাইরের দিকে তাকাই, একটু ভালো লাগে আর কি বাইরের দৃশ্যগুলো। তো এই তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এটা আপনার সাথে শেয়ার করলাম আর কি। তো পরে চলে আসলাম আমার বারান্দায় আসি। আজকে ভাবলাম যে আমার বারান্দার গাছগুলোর একটু ভালো করে মানে চুল টুল কেটে দিবে আর কি, কেটে দিলে একটু ভালো হবে আর কি, দেখতে ভালো লাগবে। তো একটু ভালো করে এগুলোর ডালপালাগুলো কেটে দিব, তাহলে এগুলো একটু আরাম পাবে আমার মনে হয় যেন আর কি। তো এই যে গাছগুলো সব কেটে জাবরা জুবরা সব কেটে ফেলতেছি, তো সুন্দর করে যাতে আবার সুন্দর করে বেড়ে ওঠে। তো মাঝে মধ্যে আমি এরকম করি, বেশি একটা জামিলে হয়ে গেলে একদম কেটে পাতলা করে দিই আর কি। তো রঙ্গন গাছটাও কেটে দিচ্ছি। আর এখান দিয়ে একটা ডাল একদম নিচে চলে গেছে বাগান বিলাসের, তো এটা আমি একটু ভালো করে একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি। এই যে ডালটা, এই ডালটা এখন বাইরে ফেলে দিচ্ছি এটা। তো আসসালামু আলাইকুম, দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা। আপনাদের মাঝে আবারও চলে সুন্দর একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। তো গাছের ডালপালাগুলো কাটলে আসলে গাছের জন্য ভালো আর কি। আগাগুলো হলুদ হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে, তো ভাবলাম যে এগুলো একটু কেটে কুটে দিলে ভালো হবে। আর গোড়াগুলো একটু মানে মাটিগুলো আগলা করে দিলাম। এই তো এই কাজগুলো করলাম, গাছে পানি দিলাম। সব তো আর ভিডিওতে, কিছু ভিডিও মানে ডিলিটও হয়ে গেছে। তো এই আর কি, এখন নিচে অনেকগুলো জমে গেছে দেখেন গাছের ডালপালা, এগুলো সব বাইরে ফেলে দিচ্ছি, তারপরে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিবে আর কি। তো সকাল সকাল আমি এই কাজগুলো করতেছি, আজকে ভালো লাগতেছে। আজকে একটু মানে গাছের যত্ন আদি করলাম আর কি। গাছগুলো কদিন থেকে ভাবছি গাছগুলো একটু কেটে কুটে সেটে ছুটে দিবে আর কি। তো এটা হচ্ছে না, তো আজকে অবশেষে কাজেই লেগে গেলাম অলসতা দূর করে আর কি। তো এই তো এখন বারান্দাটা ভালো করে ঝেড়ে দিচ্ছি, ঝাড়ু দিয়ে তারপরে আস্তে আস্তে রান্নাবান্নায় যাবো। তো চলে আসলাম কিচেনে আগেই আমি একটু মাংস ভিজিয়ে রাখছি, তো খাসি মাংসটা ভিজিয়ে রাখছি। বৃষ্টি দেখে আমি ভাবছিলাম যে আমার মেয়েকে আজকে একটু খিচুড়ি করে দিব। তো আমার মেয়ে আবার খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে, তো সেই জন্য ভাবলাম যে যেহেতু মাংসই রান্না করব, তো মেয়েকে একটু খিচুড়ি করে আমরাও খাবো, সমস্যা নেই, আমার হাজব্যান্ড রাত্রে আসি খাবে। তো রান্না করতে করতে এমন রোদ উঠছে, বৃষ্টি আর থাকলো না আর কি। তো যাক, তারপরেও রান্না করলাম। তো এখন কেটে বেছে রেডি করতেছি, পেঁয়াজ কাটবো, আলু কেটে নিয়েছি, কিছু আলু দিয়ে দিব খাসি মাংসের সাথে। তো এই কাজগুলোই করতেছি আর কি। এখন মাংসগুলো ভালো করে ধুয়ে দিব। তো ভিডিওটা না অনেক বেশি বড় হয়ে যায়, তো আমি এগুলো কেটে কুটে একদম ছোটো করে ফেলি এবং স্পিড দিয়ে আরও ছোটো করে ফেলি, এভাবে করে তারপরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তারপরেও 7-8 মিনিটের একটা ভিডিও হয়। তো মানে আমি আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করবেন, এটাই যারা যারা দেখবেন আর কি। তো এটা তো আমার নতুন চ্যানেল, সেই জন্যে বলতেছি আর কি। তো এই তো এখন ভালো করে ধুয়ে দিলাম মাংসগুলো, ধুয়ে এখন সিংটা ভালো করে ক্লিন করতেছি। সিংয়ের মধ্যে একটু মাংসের চর্বি টর্বি পড়লে কিন্তু ভারী সমস্যা, পানি জমে যায়। তো এই তো চালের ডালে ভিজিয়ে রাখছি, এগুলো একটু ধুয়ে দিবে এখন ভালো করে। ধুয়ে টুয়ে সব রেডি করবো, তারপরে রান্না বসাবো আর কি। তো এর আগে আমি অনেকগুলো থালাবাটি ধুয়ে নিলাম। তো আজকে এগুলো করতেছি একদম বৃষ্টি দেখে, মানে খিচুড়ি রান্না করব। তো এখন তো রোদ উঠে গেছে, কিন্তু গরমও লাগতেছে আমার কাছে এই আর কি। তো এই তো ধোয়া দাই শেষ, এখন সুন্দর করে আমি হাতে মেখে নিব। হাতে মেখে তারপরে তেল গরম করে তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে মানে মাংসটা কষিয়ে নিব। আজকে এইভাবে রান্না করবো। তো একটু হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখনও দিইনি মরিচের গুঁড়া। তো এই তো মরিচও দিয়ে দিলাম। তো মাঝে মধ্যে আমার মেয়ে আবার আমার ছেলের বউরা বলে কি চামিচ কেটে দেন, মাফি দেন। তো আমি বলি কি চামিচ কাটা লাগবে না, মাফিও দেওয়া লাগবে না। হাতের একটা আন্দাজ হয়ে গেছে না, অনেক বছর রান্না করি তো, চোখের আন্দাজ হাতের আন্দাজ সবে চলে আসছে। তো একটু এভাবে বয়ম ধরে মাঝে মধ্যে দিয়ে দিই তাড়াহুড়া করে আর কি। এটাই আর কি, খুব একটা বেশি আর অসুবিধা হয় না, বেশি হয়ও না। তো এই তো সব মশলা মেখে নিচ্ছি, আদা রসুন জিরা গোলমরিচ, তারপরে জায়ফল জয়ত্রী পোস্তর দানা সব দিলাম। আমি
এগুলো দিলে আর কি মাংসটা টেস্টে বেশি হয় আর কি, যেহেতু খাসির মাংস জায়ফল জয়ত্রী পোস্ত বাটা দিলে অনেক বেশি টেস্ট হবে, গরুর মাংসের মধ্যে এগুলো দিলে ভালো লাগে। তা আমি এগুলা মানে কোরবানিদের সময় এনে রাখছি পোস্ত জায়ফল জয়ত্রী, তো এগুলো একটু একটু করে ব্লেন্ডার করে দিয়ে দিই আর কি, যে সময় রান্না করি তাজা 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 একটু দিয়ে দিই। তো এখন সব মেখে জেখে তারপরে বসিয়ে দিব আর কি। আর আজকে রান্না বান্না এতটুকুই, খাসির মাংস রান্না করব আর খিচুড়ি এতটুকুই। তো ঘরের আজকে কাজ রয়ে গেছে, কিন্তু ঘর দোর ঝাড়ু টাড়ু কিছু দিইনি, শুধু বারান্দার মধ্যে গাছপালা লইয়ে মানে ছিলাম সকাল থেকে। দেখলাম যে ঘড়ি প্রায় 11:30 বেজে গেছে, তো ভাবলাম যাক রান্না করে ফেলি। মেয়ে যাতে ঘুমাচ্ছে, ও রাত্রে অনেক রাত পড়াশোনা করছে, সকালে একটু ঘুমাইতেছে। তো আমি বলতেছি মেয়েটা উঠে, সকালে নাস্তাও খেলো না, আমি সকালে পরোটা বানাচ্ছি এটাও খেলো না, তো একবার দুপুরে খাবার খাবে আর কি। তো সেই জন্য আগে রান্না করে ফেলি, মেয়ে উঠলে তারপরে বিছনাপত্র ঠিক করে ঘরটা ঝাড়ু দিব। ঘরটা মুছবো নি, আজকে মুছবো না হয়তো, কালকে ভালো করে মুছে নিছি, ঘর এত বেশি নোংরা হয়নি। তো এই তো কাজগুলোই করতেছি। তো এই যে কষিয়ে ভালো করে আলু দিয়ে কষিয়ে এখন জল দিয়ে দিলাম, তারপরে মুখটা আটকিয়ে দিব আর কি। তো ঝোল আবার বেশি দিনে মানে প্রেসার কুকারে দিলে ঝোল বেশি দেওয়া লাগে না, বেশি দিলে মাংস বক্তা হয়ে যাবে আপনার, মানে ঝোলগুলো থেকে যাবে। সেই জন্য ঝোল একদম মাখা মাখাভাবে দিতে হয় প্রেসার কুকারে, তা না হলে ঝোল বেশি হয়ে গেলে অসুবিধা আছে এই আর কি। তো রান্না করি তো অনেক দিন, সেই জন্য অভিজ্ঞতা হয়ে গেছে আর কি। তো ভিডিও রেফার যারা যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করতেছেন কিন্তু ওরা লাইক দেননি, অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অনেক বেশি ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন এই চুলে আমি বসিয়ে দিব এখনও খিচুড়ির জন্য আমি মশলা কষাচ্ছি। একটু পেঁয়াজ দিলাম, তারপরে গরম মশলাগুলো আদা রসুন একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব, ভেজে তারপরে আমি একবারে জল দিয়ে দিব। তো আজকে এখন তো বয়স দিচ্ছি, আজকের খিচুড়িটা এত বেশি মজা হয়েছে, মানে মাশাল্লাহ কম দেখি মনে হয়, আমি অল্প করেই ভেজেছি, 1 পট ডাল 1 পট চাল, ডালের মাত্রাটা একটু বেশি চালের মাত্রাটা একটু কম, সেই জন্যে খিচুড়িটা মনে হয় বেশি মজা হয়েছে। তো আমি একটু খেলাম আর কি দুপুরবেলা, আমার মেয়ে একটু খেলো, এতটুকু রয়ে গেছে, এখন রাত্রে আমার হাজব্যান্ড আসলে ও সব খাবো আর কি। তো এই তো রান্নাবান্না হচ্ছে 2 চুলা 2টা, আজকে আর কোনো রান্নাবান্না নাই, এতটুকুই রান্নাবান্না। তো রান্নাবান্না একদম শেষ পর্যায়ে চলে আসছে, এই যে খিচুড়িও হয়ে গেছে। আর মাংস আমি কখনও প্রেসার কুকারে রেখে দিই না, আমি অন্য পাতিলে নিয়ে প্রেসার কুকারটা ধুয়ে দিই। তো এখন ভালো করে অন্য পাতিলে নিয়ে নিলাম, সুন্দর করে একটু প্রেসার কুকারটা একটু ধুয়ে পানি দিয়ে দিব আর একটু জাল দিয়ে দিব। মানে খিচুড়িও হয়ে গেছে, খিচুড়ির মধ্যে আমি একটু মানে ঘি দিয়ে দিলাম আর কি বেশি করে। তো এটা মনে হয় স্কিপ হয়ে গেছে, এটা আসেনি। তো শেষ কাজবাজ শেষ, একদম কিচেনের মোছামাছিও শেষ, রান্নাবান্নাও শেষ। তো ফাইনাল লুক দেখিয়ে ফেলি, এই তো খিচুড়ির ফাইনাল লুক আর এই যে খাসির মাংসটা। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।